সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ কৃষি ব্যাংক কোন খাতে কি ধরনের সুদের হার অর্থাৎ ইন্টারেস্ট রেট দিয়ে থাকে এবং তাদের হচ্ছে এরকম যে সারা বাংলাদেশে আপনি কিন্তু একই ফসল ফলাদি হয়ে থাকে না। এক এক অঞ্চলের মাটি এক একটা ফসলের জন্য উপযোগী। সো আপনারা আপনাদের অঞ্চলে কোন ফসল বেশি উৎপাদন হয় সেটি অবশ্যই আপনারা ভালো জানেন। আমি এই মুহূর্তে সারা বাংলাদেশে কোন অঞ্চলে কি ধরনের ফসল বেশি ফলন হয়ে থাকে খুব একটা আইডিয়া নেই, তাই বলতে পারতেছি না। কিন্তু আপনি এই ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারবেন যে আপনার অঞ্চলে কোন ফসলটা বেশি উৎপাদন হয়। সেই অনুসারে আপনি মিলিয়ে নেবেন যে আপনার এলাকায় কৃষি খাতে, বিশেষ করে কৃষি ব্যাংক কৃষি খাতে যে লোন দিয়ে থাকবে সেটার বর্তমান ইন্টারেস্ট রেট কত। এটুকু অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল হবে। অনেকে হয়তো বা জানেন না, তাই আশা করি ভিডিও থেকে জানতে পারবেন। তো এক্ষেত্রে যদি আপনি না জানেন থাকেন যে আপনার অঞ্চলে কোন ধরনের ফসল বেশি উৎপাদন হয়ে থাকে, যার জন্য কৃষি ব্যাংক ওই ফসলের উপরেই লোন দিয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন। আমি জেনে অবশ্যই বিস্তারিত জেনে আপনার কমেন্টের উত্তর দেব। তো আসুন আমরা আমাদের ভিডিওতে যাই। তার আগে বলে নিই, আমরা আমাদের একটা ওয়েবসাইট আছে, আমাদের একটা এই চ্যানেল আছে। কৃষি ব্যাংকের লোন, ডিপোজিট সব বিষয়ে আলোচনা করে থাকি। তো আপনি আমাদের ওয়েবসাইটে গিয়েও সবকিছু আপনার যে কোনো প্রশ্ন উত্তর খুঁজে পাবেন। না চাইলে আপনি যে কোনো প্রশ্ন জানতে চাইলে কমেন্ট করবেন, আমরা অ্যান্সার দিব। যদি বড় আকারে অ্যান্সার হয় তাহলে অবশ্যই ওয়েবসাইটে আমরা এটার অ্যান্সারটা দিয়ে থাকবো। আপনারা আমাদের অবশ্যই সবসময় আমাদের ডেসক্রিপশন বক্সে বিস্তারিতটা বিস্তারিত দেখতে পাবেন, বা ডেসক্রিপশন বক্সে আপনাদের প্রশ্ন উত্তর অনুসারে ভিডিও অথবা ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে। তো চলুন আমরা দেখি। এই মুহূর্তে আপনার এই মুহূর্তে আপনার শস্য ঋণ ক্ষেত্রে, আপনার শস্য ঋণ ফসল ফলাতে যেমন ধান, বিশেষ করে এটাকে নির্ধারণ করে যে বর্তমানে ধানের উপরে যদি লোন দিয়ে থাকে তাহলে 12.5% ইন্টারেস্ট রেট চলতে থাকে। যদিও এর আগে মে মাসের 20 তারিখ পর্যন্ত 12% ছিল, এখন 12.5%। তারপর হচ্ছে ডাল, তেল, বীজ, মশলা জাতীয় ফসল, ভুট্টা চাষের জন্য যে ঋণ দেয়া থাকে সেটি মাত্র 4%। এই 4% উপর অবশ্য আমাদের একটা ভিডিও আছে, আপনি যদি ওই অঞ্চলের হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওটা অবশ্যই দেখবেন। এটা এখনো 4% রাখা হয়েছে। বিএডিসির সাথে চুক্তিবদ্ধ চাষীদের ঋণ, অর্থাৎ এটা একটা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ। এই বিএডিসি বিশেষ করে গাজীপুর অঞ্চলে বা ময়মনসিংহ, গাজীপুর এই অঞ্চলে এই চাষীদের জন্য একটা বিশেষ সুবিধা দেওয়া হয়েছে, সেটা হলো ইন্টারেস্ট রেট এখন এই মুহূর্তে 12.5%। তুলা চাষ তাও 12.5%, ফুল চাষ 12.5%, মাশরুম চাষের জন্য 12.5%। যে অঞ্চলে কলা, বিশেষ করে আমি যতটুকু জানি নরসিংদী অঞ্চলে কলা চাষ করে থাকে, ওই অঞ্চলে হচ্ছে 12.5%। এই মুহূর্তে ইন্টারেস্ট রেট। পান বরজ যেগুলা রাজশাহীতে থাকতে পারে, বরিশালে থাকে, তাদেরও হচ্ছে ইন্টারেস্ট রেট হচ্ছে 12.5%। রেশম পোকা চাষ তাও 12.5%। নার্সারি ও উদ্যান উন্নয়ন, যেসব অঞ্চলে তার নার্সারির বেশি রয়েছে, যারা এই যেসব অঞ্চলে কৃষি ব্যাংকের নার্সারির উপরে লোন দিয়ে থাকে তাদেরও 12.5% করেই বর্তমানে ইন্টারেস্ট রেট। ফলের বাগান আছে, নারিকেল ও সুপারি চাষ, নারিকেল ও সুপারি চাষের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্মীপুরে আছে, বরিশালেও আছে। তাছাড়া হচ্ছে গ্রামীণ অর্থসংস্থান কর্মসূচি, আলু উৎপাদনের জন্য আদর্শ প্রকল্প, তাও 12.5% করে আছে। তাছাড়া বাউকুল, আপেল কুল চাষ ইত্যাদি। ভূমিহীন বর্গা চাষীদের অনুকূলে গ্রুপ ভিত্তিক শস্য ঋণ দিয়ে থাকে, সেটিও 12.5% করে। লবণ চাষ অবশ্য কক্সবাজার, কুয়াকাটা এই অঞ্চলে, চিটাগং লবণ চাষের 12.5%। লবণ উৎপাদন, এক্ষেত্রে অবশ্যই দুইটা জিনিস, দুইটা টপিক আছে, কেউ লবণ চাষ কেউ লবণ উৎপাদন। এটা আসলে ডিটেলসটা আমারও খুব একটা জানা নেই, যেটা সত্যি কথা। তো যারা যে অঞ্চলে আছেন তারা অবশ্যই বিষয়টা জানবেন। সেক্ষেত্রে লবণ যারা উৎপাদন করেন তাদেরকে মাত্র 4% কিন্তু ইন্টারেস্ট রেটে লোন দিয়ে থাকে, আর অন্য ফসলের 12.5%। আসুন মৎস্য সম্পদের ক্ষেত্রে আমরা দেখতেছি যে মৎস্য চাষ করা, চিংড়ি চাষ করা, গলদা চিংড়ি, তারপর জন্মাল ব্যবস্থাপনা, মৎস্য আহরণ, সামুদ্রিক মৎস্য আহরণ, কৃষি ব্যাংক, মৎস্যপল্লী, নমনীয় বিশেষ মৎস্য ঋণ, মৎস্য চিংড়ি হ্যাচারি, এই জাতীয় যা রয়েছে সবকিছুই হচ্ছে আপনার 12.5% করে। প্রাণী ক্ষেত্রে 12.5%, অর্থাৎ বিষয়টা আমি ভেঙে বলি। প্রাণী বলতে এখানে গরু, ছাগল, হাঁস, মুরগি,
সব ধরনের ক্ষেত্রে 12.5%। এগুলো হচ্ছে এক প্রকল্প লোন হিসেবে আওতাধীন। খামারের ক্ষেত্রে খামার যন্ত্রপাতি, ট্রাক্টর, পাওয়ার টিলার, হারভেস্টার ইত্যাদি এগুলোর ক্ষেত্রেও 12.5%। বাংলাদেশ ব্যাংকের নির্দিষ্ট মেয়াদী কৃষি ঋণের আওতাভুক্ত, যেমন নৌকা, রিক্সা, ভ্যান, গরুর গাড়ি ইত্যাদি যদি গ্রামীণ পরিবহন যেসব অঞ্চলে বেশি আছে সেখানেও 12.5% করেই আপনার লোন দিয়ে থাকে, বেশিরভাগই 12.5%। তারপর হচ্ছে আদর্শ দুগ্ধ খামার, শস্য ঋণ এগুলো 12.5% করে। আসুন চা ঋণ, চায়ের উপরে কিন্তু যারা লোন নিয়ে থাকেন বিশেষ করে সিলেট অঞ্চলে বা উত্তরবঙ্গ পঞ্চগড় অঞ্চলে, তাছাড়া এই চট্টগ্রাম অঞ্চলে, এক্ষেত্রে চায়ের যত ধরনের নিয়ম আছে যেসব খাতে আপনি লোন নিতে পারবেন সব ক্ষেত্রে কিন্তু 13.75% করে আপনার লোন, যেটা 1 এপ্রিল থেকেই কার্যকর শুরু হয়েছে। তো এটা অবশ্য আপনারা জানবেন, চা বাগান উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু 13.75%, ধরে নেন 14%। রাবার চাষ ক্ষেত্রেও 13.75% করে ইন্টারেস্ট রেট। এক্ষেত্রে আপনার নতুন করে যেসব ওই অঞ্চলগুলোতে যে বিভিন্ন জ্যাম, জেলি, খাদ্য প্রক্রিয়াজাত, ফলজাত সব ক্ষেত্রেই কিন্তু আপনার 13.75 বা 7.5% করেই আপনার দিচ্ছে। এখানে বিভিন্ন বিশেষ করে প্রক্রিয়াজাতকরণ শিল্প, অর্থাৎ এই 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 পয়েন্টে সবচেয়ে বেশি যেগুলো রয়েছে এগুলো সবকিছু হচ্ছে বেশি শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে আর কি। সেক্ষেত্রে ব্যবসা বা যে কোনো ক্ষেত্রে 13.75%, এগুলো সিসি লোনের আকারে হয়ে থাকে। তাছাড়া ক্ষুদ্র মাঝারি বৃহৎ শিল্প ঋণের ক্ষেত্রেও আপনার ত্রৈমাসিক ভিত্তিতে সুদ আরোপযোগ্য, অর্থাৎ এগুলো সবই সিসি ঋণ। ক্ষুদ্র মাঝিগুলো 13.75% করে দেওয়া হচ্ছে। অর্থাৎ যেগুলো শিল্প আকারে আছে, বিভিন্ন শিল্প কারখানা, শিল্পের পণ্য উৎপাদন, পাট প্রক্রিয়াকরণ, সব কিছুর ক্ষেত্রে 13.75। আর এসএমই ঋণের ক্ষেত্রে কি কি ক্ষেত্রে আপনার লোন দিয়ে থাকে কৃষি ব্যাংক, আসুন আমরা সেটাও জেনে নিই। এসএমই লোনগুলো আপনি পাবেন স্বল্পমেয়াদী এসএমই, যেমন ম্যানুফ্যাকচারিং সার্ভিস 13%, অর্থাৎ এটা হচ্ছে আপনার বিশেষ করে মাছ এবং প্রকল্প, যেমন প্রাণী, গরু, ছাগল, হাঁস, মুরগি বা পোল্ট্রি। এই ক্ষেত্রে আপনি সিএমএসএমই ম্যানুফ্যাকচারিং সার্ভিস, এক্ষেত্রে আপনাকে অবশ্যই 13% ইন্টারেস্ট রেট দিতে হচ্ছে। স্বল্পমেয়াদী ট্রেডিং এর ক্ষেত্রে 13.75%, অর্থাৎ কিছু হচ্ছে ব্যবসার জন্য যারা সিসি লোন নেয় তাদের 13.75। মধ্যমেয়াদী সিসিএসএমই এর ক্ষেত্রে 13%, মধ্যমেয়াদী ট্রেডিং অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে 13%, সবকিছুই 13% করেই যাচ্ছে। আর ক্যাশ ক্রেডিটের ক্ষেত্রে অর্থাৎ যেগুলো সিসি লোন আর কি, সেগুলো আপনার 13%, আর ব্যবসার ক্ষেত্রে 13.75%। তো এই ছিল আসলে আমাদের বিশেষ করে কোন খাতে কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট নিয়ে থাকে কৃষি ব্যাংক, এবং আপনার অঞ্চলে আপনি তাহলে জানতে পারবেন যে বিশেষ করে ওই অঞ্চলে কি পরিমাণ লোন দিয়ে থাকে আপনার বিভিন্ন খাতে, সেই বিষয়ে আপনি ইন্টারেস্ট রেট কত তা জানতে পারেন। যেমন তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে 13%, হিমায়িত খাদ্য রপ্তানির ক্ষেত্রে 13%। এগুলো হচ্ছে আপনি ঋণের মেয়াদ থাকবে আবার 270 দিন, মাত্র 6 মাস, বা 6 মাস না, 8 মাস, 9 মাসের মতো, সরি। তারপরে এখানে হচ্ছে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে মাত্র মেয়াদের সাথে আরো 21 দিন থাকে। এখানে আপনি বিস্তারিত পড়ে নেবেন, যারা এইসব ক্ষেত্রে লোন নিতে চাচ্ছেন এগুলো পড়ে গিয়ে পার্শ্ববর্তী আপনার যে কৃষি ব্যাংক আছে সেখানে আলাপ করতে পারবেন। চামড়া রপ্তানি, পাট রপ্তানি, নগদ সহায়তা সবকিছুর ক্ষেত্রে 13%, 13.75% হচ্ছে আপনার লোনের ইন্টারেস্ট রেট। তাছাড়া বাণিজ্যিক ঋণ এগুলো 13.75%, আগে ছিল 13। এই হচ্ছে আসলে বিশেষ করে এই খাতগুলোতে সবচেয়ে বেশি ইন্টারেস্ট লোন বেশি, ওগুলো সিসি আকারে লোন নিয়ে থাকে। আসুন এফডিআর এর বিপরীতে ঋণ। আপনারা সবচেয়ে বেশি যে বিষয়টা দরকার, যারা সঞ্চয় করতে চান, ডিপিএস করতে চান, ডিপিএস এর এগেইনস্টে যদি আপনি লোন নিতে চান তাহলে আপনাকে কত পার্সেন্ট আকারে লোনের সুদ দিতে হবে, সেটি হচ্ছে 2%, অর্থাৎ আপনি ইন্টারেস্ট রেট, এই বিষয়ে হচ্ছে আসলে একটা আলোচনা করব, একটা ভিডিও দিব হালকা ছোট, আপনারা যেন বুঝতে পারেন। তো আজকের বেশি বলবো না, আপনারা আপাতত আপনাদের যে ফসল ফলাদের জন্য ঋণ নিচ্ছেন সেগুলোর ক্ষেত্রে কি কি সেটাই আলোচনা করছি।
আশা করি ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চেষ্টা করছি আপনাদের ইন্টারেস্ট রেট জানানোর জন্য, যেহেতু অনেকেই আসলে ব্যাংকে আসে এবং বা অনেকেই বিভিন্নভাবে জিজ্ঞেস করে, তো সবসময় আসলে বলা হয় না বা বলা হওয়ার সুযোগ থাকে না। তাই আজকে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ইন্টারেস্ট রেট কত করে, আপনার অঞ্চলে কি ফসল হয় বেশি সেই ফসলের উপরে। আর যদি কোনো পরিবর্তন আসে অবশ্যই আমরা সেই বিষয়ে আবার নতুন করে একটা ভিডিও দিব। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।